তখন বেলা 12:30। দুইটি মোটরসাইকেলে সুবোধমানের বাড়ির সামনে এসে দাঁড়ায় তিন ব্যক্তি। তাদের কাছে ছিল হ্যান্ডক্যাপ ও কোমরে ওয়াকিটকি। পরে পুলিশ পরিচয়ে সুবোধের বাড়িতে ঢুকে দুইটি ঘরের তালা ভেঙে লেপতোষক উল্টোপাল্টা ও ঘরের আসবাবপত্র তছনছ করে। এ সময় তারা বলে ঘরে মাদক আছে বলেই তল্লাশি করা হচ্ছে। এ সময় সুবোধের বাড়িতে ছিলেন শুধু তার বৃদ্ধা দাদি। তিনি পুলিশ পরিচয় দানকারীদের বাধা দিলে তারা ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ঘরের ভেতরে থাকা টাকা ও মালামাল লুট করে। গ্রামবাসী বুঝে ওঠার আগেই তারা টাকা নিয়ে উধাও হয়ে যায়। পরে গ্রামবাসী জানতে পারে তারা আসল পুলিশ নয়, প্রতারক। শনিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আউলাই ইউনিয়নের গুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ওই ঘরের দুয়ারে গিয়েছি, যাই বলেছি বাবা পালা ভাঙো না, বাবা পালা ভাঙো না। তখন এক লোক আসে আমাকে ঠেক্কা মেরে ফেলে দিয়েছে। তখন আমি কানতে কানতে আমার নাতি বইয়ের কাছে যায়, নাতি বউ করছি যে এ তোর ঘর তো সান্দা আছে। প্রত্যক্ষদর্শীরা জানান বেলা 12:30টার দিকে দুইটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি সাদা পোশাকে এসে জিজ্ঞেস করে সুবোধের বাড়ি কোনটা। এরপর বাড়ি দেখিয়ে দিলে তারা আর কোনো কথা না বলেই বাড়িতে ঢুকে পড়ে। তাদের একজনের হাতে হ্যান্ডক্যাপ ও অন্যজনের কোমরে ওয়াকিটকি ছিল। এ সময় তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। বেলা 12টার দিকে পূর্ব দিক থেকে দুটা মোটরসাইকেল আসলো। আসে এনারা রাস্তায় গাড়ি দাঁড় করে তিনজন নেমে সুবোধের বাসায় চলে গেল। যাওয়ার পর বাড়িতে কেউ ছিল না, দুইটি ঘরে তালা দেওয়া ছিল। তালা ভাঙচুর করে তারা ঘরে ঢুকে ল্যাপ খেতা তোষক বালিশ যা কিছু ছিল উলট পালট করে টাকা ছিল, টাকাও নিয়ে নিছে। তাদের একজনের হাতে ছিল হ্যান্ডকাপ আর একজনের হাতে ছিল ওয়ারলেস। ভুক্তভোগী সুবোধের স্ত্রী কাজল মালি জানান বাড়ির বাইরে কাজ করছিলেন তিনি। খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখেন ঘরের তালা ভাঙা, আসবাবপত্র তছনছ করা। আমরা বাইর ছিলাম না, আমাদের ঘরে ঢুকে টাকা পয়সা উলট পালট করে নিয়ে টাকা পয়সা বের করে নিয়ে চলে গেছে। আমরা এসে জিজ্ঞাসা করা মাত্র আমাদের বলেছে যে মাদক পাইছি, কিন্তু আমরা মাদকের ব্যবসা করি না। কিন্তু আমাদের ঘরেতে এসে পুলিশের পরিচয় দিয়ে আমাদের ঘরেতে টাকা মনে করেন 70,000 টাকা নিয়ে চলে গেছে আর আমাদের হুমকি দিয়ে চলে গেছে। সুবোধ মালি জানান মাঠে কাজ করছিলেন তিনি। দিনের বেলায় প্রকাশ্যে পুলিশ পরিচয়ে ঘরের তালা ভেঙে 60 থেকে 70,000 টাকা লুট করে নিয়ে গেছে তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি। পুলিশের আমাদের ঘরে ঢুকছেন কেন, তোমাদেরও খবর আছে, সন্ধ্যায় তোমাদের তুলে নিয়ে যাওয়া হবে, তোমার যদি শ্বশুর না পাওয়া যায়। আমার বউ করছে তো আমি তো পরে যাই আমার ঘরে ঢুকে দেখি আমার ঘরে ওই টাকাগুলো নাই। সগন্ধে আমি একবারে উন্মাদ হয়ে গেছি, কারণ আমার গাও ঘামানো টাকা 60 থেকে 70,000 টাকা। আউলাই ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাম্মদ আলী জানান বর্তমানে পুলিশ পরিচয় দিয়ে যেখানে সেখানে চুরি ছিনতাই হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি। প্রশাসনের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে যেখানে সেখানে এরকম পরিচয় দিয়ে ছিনতাই হচ্ছে বা ডাকাতি হয়ে যাচ্ছে, তাদের আমি চাচ্ছি যে তাদের এটা একটা সুষ্ঠু তদন্ত করে একটু আইনের আওতায় আনার জন্য তাদের সুপারিশ করতেছি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাউসার আলী জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।